নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দারুণ স্বাদের সয়াবিনের রেসিপি নিয়ে। সয়াবিন তো আপনারা অনেকবারই খেয়েছেন, তো একবার এভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন। খুবই একটা সাধারণ রেসিপি। এই সাধারণ একটা রেসিপিকে কিভাবে অসাধারণ করে নেওয়া যায় সেটাই আমি দেখিয়েছি এই ভিডিওতে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক ভিডিওটা। রেসিপিটা বানানোর জন্য 100 গ্রাম সয়াবিন নিয়েছি। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো জলে নুন মিশিয়ে সয়াবিনের বড়িটা দিয়ে 2 থেকে 3 মিনিট গরম করে নিতে হবে। এতে করে সয়াবিনের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার খুন্তির সাহায্যে সয়াবিনের বড়িগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সয়া বড়িগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এভাবে 2 থেকে 3 মিনিট মতো গরম জলের মধ্যে রেখে দেব। সয়াবিনের বড়িগুলো আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি সময় ধরে ফোটালে হবে না, তাহলে ভেঙে যাবে। এ পর্যায়ে আমি সয়াবিনের বড়িগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন সয়াবিনের বড়িগুলো আমি ফ্রেশ জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে এইভাবে জলটা চিপে নিতে হবে। চিপে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। সয়াবিন থেকে সব জলটা চিপে বার করে দিয়েছি। এবার সয়াবিনের বড়িগুলো একটু ভেজে নেব। তার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এতে করে সয়াবিনগুলো যখন ভাজবো তখন আর কড়াইয়ে লেগে যাবে না। এবার গরম তেলের মধ্যে সয়াবিনের বড়িগুলো ছেড়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সয়াবিনের বড়িগুলোর গায়ে হালকা বাদামি কালার এসেছে। এবার এ পর্যায়ে আমি সয়াবিনের বড়িগুলোকে তুলে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সয়াবিনের বড়িগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কুচিয়ে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। এতে করে আলুটা 50% সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটাকে ঢাকা দিয়ে গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর ঢাকা দিয়ে ভেজে নেওয়ার ফলে আলুটা 50% সেদ্ধও হয়ে গেছে। এখন ভেজে নেওয়া আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এদিকে দেখুন সয়াবিনটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইটা আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার যাতে কালারটা সুন্দর আসে সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সয়াবিনের স্বাদটা যাতে ভালো হয় সেজন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুনটা দিলে খেতে খুবই ভালো লাগবে। আর এখানে অল্প একটু জয়িত্রী নিয়েছি। জয়িত্রীটা হাতে করে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর সয়াবিনের সঙ্গে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রতিটি সয়াবিনের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। দেখুন মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে সব কিছু সয়াবিনের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে। আলু ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল তাতে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিচ্ছি। এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি 2টো তেজপাতা, 1 চামচ নিয়েছি গোটা জিরে, 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি আর 2টো দারচিনি নিয়েছি। এই গরম তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না
পেঁয়াজটা একটু গোল্ডেন বাদামি না হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে এভাবে ভেজে নেব। এতে করে তরকারির টেস্টটা সুন্দর হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি দইয়ের তরকারিতে কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখুন পেঁয়াজটা গোল্ডেন বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর সেই যে সয়াবিনের বড়িটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিয়েছি। যেহেতু এতে দই দেওয়া আছে, ফ্লেমটা বাড়িয়ে দিলে দইটা ফেটে যাবে, আর লো ফ্লেমে করলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বেশ খানিকক্ষণ লো ফ্লেমে সয়াবিনটাকে ভেজে নিয়েছি। এবার যে সয়াবিনটা যে বাটিতে ম্যারিনেট করে নিয়েছিলাম সেটাতে সামান্য একটু জল দিয়ে সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি। এবার জলটা সয়াবিনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে বেশ খানিকক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট সয়াবিনটাকে রান্না করে নিয়েছি। এতে করে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এরকম তেল ছেড়ে আসা পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, তা না হলে দইয়ের কাঁচা একটা গন্ধ থাকবে। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা দিয়ে সয়াবিনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে আলু ও সয়াবিনটাকে মিশিয়ে নিয়েছি। এবার এ পর্যায়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা একটু গাঢ় টাইপের হবে, সেই অনুযায়ী আপনারা জলটা দিয়ে দেবেন। এখানে টক দই দিয়েছিলাম, তাই স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু নুন লাগবে, তাই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার 1 চামচ কসুরি মেথি নিয়েছি। তারপর এটা হাতের সাহায্যে ডলে নিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকা চাপা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। এখন 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার ঘি ও গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এক দারুণ স্বাদের সয়াবিনের রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। এবার 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর সার্ভ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও কিছু নতুন রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।